অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ফেসবুক বন্ধুকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে ফেসবুকে কোনো বিষয়ে নিজের কথাগুলো বলার ইচ্ছা ছিল, যদিও বলবো বলবো করে বলা হচ্ছিল না। আজকে মনে হয়েছিল যে ফেসবুকে কিছু কথা বলি, অনেক কথা জমা হয়ে গেছে। বিশেষ করে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চিকিৎসা ব্যবস্থা নিয়ে। চিকিৎসা ব্যবস্থা নিয়ে বলার ইচ্ছাটা ছিল, তাই আজকে মনে হলো যে এ বিষয়ে কিছু কথা বলি। কিছু কথা বলে আসলে ফেসবুক কর্তৃপক্ষ থেকে কয়েকদিন ধরে আমার কাছে মেসেজ আসছিল যে আমি কিছু একটা বলি, এবং আমার ইতিমধ্যে আমার কয়েকটা আহ, আলাপ এবং বক্তব্য ফেসবুকে আমি দিয়েছিলাম। সে বক্তব্যগুলোর আলোকে ফেসবুক থেকে আমাকে কনভারসেশনাল স্পিচ দেওয়ার জন্য তাদের পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছিল। তাই আমি মনে করেছিলাম যে একটা কনভারসেশনাল স্পিচ করার প্রয়োজন রয়েছে। তাই আজকে যে বিষয়টি আমি কনভারসেশন স্পিচে নির্ধারণ করেছি তা হচ্ছে চিকিৎসা। আমরা জানি যে বাংলাদেশ এর একটি জনবহুল দেশ। বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা প্রায় 20 কোটি। এই জনসংখ্যা, বাংলাদেশের যে বিপুল পরিমাণ জনসংখ্যা, এবং এই জনসংখ্যা বর্তমান সময়ে আমাদের একটা অন্যতম সমস্যা হচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে। এবং আমাদের বর্তমান সময়ে চিকিৎসা ক্ষেত্রে যে সমস্যাটি দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি যে বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে ভারতের সাথে যে আমাদের যে সম্পর্কটা বিদ্যমান রয়েছে, সেই সম্পর্কের জায়গা যদি চিন্তা করি, ভারতে আমাদের বিপুল সংখ্যক লোক এবং অন্যান্য দেশে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সামর্থ্য অনুযায়ী তারা অনেকে ইউরোপ আমেরিকাতেও চিকিৎসা নেন। কিন্তু বেশ কয়েক মাস ধরে ভারতে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে, ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা জটিলতা দেখা দিয়েছে। আজ থেকে 2 দিন আগে আমি আমার এক ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম। তারা বলছে যে তারা ভিসা পাওয়ার ক্ষেত্রে বেশ সময় লেগেছিল। তারা যদিও ভিসা পেয়েছিল, তাদের সাথে যে লোকটি যাওয়ার কথা ছিল তার ভিসা পেতে সময় লাগছে। এই প্রেক্ষাপটে আমার মনে হয়েছে যে এই বিষয়টি আলোচনা করা দরকার। বাংলাদেশে বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীতে যে সরকার আসবে, রাজনৈতিক সরকার যারাই নির্বাচিত হয়ে আসবেন, তাদের গুরুত্ব দেওয়া উচিত চিকিৎসা, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে। এবং এই বিষয়টি গুরুত্ব দেওয়ার এই জন্য প্রয়োজন, বাংলাদেশের বিপুল অর্থ, বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে যাচ্ছেন চিকিৎসা নেওয়ার জন্য, এবং তারা সেখানে বিপুল পরিমাণ অর্থ খরচ করছেন, প্রচুর পরিমাণ ডলার তারা খরচ করে নিয়ে যাচ্ছেন। চিকিৎসা মানুষের একটা সাংবিধানিক যে অধিকার রয়েছে, সেই অধিকারগুলোর কথা বলা হচ্ছে যে চিকিৎসার অধিকারের কথা স্পষ্টভাবে আমাদের সংবিধানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার কথা সুস্পষ্টভাবে বলা আছে। আমি মনে করি যে বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের দেশে অনেক ক্লিনিক, বেসরকারি হাসপাতাল গড়ে উঠছে, সরকারি হাসপাতালও আছে, কিন্তু বিদ্যমান চিকিৎসা ব্যবস্থায় মানুষ সত্যিকার অর্থে চিকিৎসা সেবা কতটুকু পাচ্ছে তা নিয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে। এবং আমাদের দেশে যেগুলো হাসপাতালগুলো গড়ে উঠছে সেগুলোর ব্যাপারে আমার মনে হয় সরকারের তদারকি করা প্রয়োজন, এবং বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে গড়ে তোলা প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য প্রয়োজনীয়তা রয়েছে বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করার জন্য, এবং বাংলাদেশের জনগণের বিপুল সংখ্যক জনগণের চাহিদাকে বিবেচনা করে আমাদের দেশের চিকিৎসা ক্ষেত্রকে উন্নতি করার প্রয়োজন রয়েছে। আমি আমার জায়গা থেকে কেন বলছি, কারণ আমি যখন আমাদের চারপাশে চলাফেরা করি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষদের সাথে কথা বলি, তাদের পরিবারের অনেক সদস্য অসুস্থতার কথা শুনি, তারা বাইরে যাওয়ার কথা চিন্তা করেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাইরে যাওয়ার জন্য যে একটা ভিসা জটিলতা রয়েছে, সেই ক্ষেত্রে তারা অনেকে বাইরে যেতে পারেন না, এবং তাদের পারিবারিকভাবে অনেকে এই বিষয়গুলি নিয়ে অনেকে যাওয়ার পরে তারা অনেক অর্থ খরচ করতে হয়, এবং যে পরিমাণ অর্থ খরচ করতে হয় তার জন্য একটা পরিবারের অনেক সময় তাদের পরিবারের সম্পত্তি বিক্রি করতে হয়, এবং বিপুল পরিমাণ অর্থ টানতে গিয়ে পরিবারগুলো দরিদ্র আস্তে আস্তে অর্থনৈতিকভাবে একটা সংকটের মধ্যে পড়ে যায়। বাংলাদেশের মতো দেশে একটা জনকল্যাণমূলক রাষ্ট্রকে আরও বেশি বেগবান করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীতে যে সরকার আসবেন তাদের কাছে দাবি জানাবো, আপনারা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিন্তা করুন, এবং চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে যুগোপযোগী করা যায় তার জন্য আপনারা একটু ভেবে দেখবেন। কারণ আপনাদের একটি পদক্ষেপ রাষ্ট্রের জনগণকে স্বস্তির বার্তা দিতে পারে। এই বলে আমি আমার এখানকার আজকের আলাপ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।